অর্থবছর শেষ হওয়ার আগে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ৩২ লাখ ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে অটোমেশন ও অবকাঠামো উন্নয়নের ফলেই এই অগ্রগতি। তবে ট্যারিফ বাড়ানোর প্রস্তাবে উদ্বেগে পড়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। জুলাইয়ের আন্দোলন, ডলার সংকট সহ পরিবহন ধর্মঘটের পরেও চট্টগ্রাম বন্দরে রেকর্ড হ্যান্ডলিং নিশ্চিত হয়েছে। গত অর্থবছরে যেখানে কন্টেইনার হ্যান্ডলিং ছিল ৩১,৬৮,০০০, এবার তা ছাড়িয়ে গেছে ৩২ লাখ TUSA। অটোমেশন, ই-গেট পাস ও অবকাঠামো উন্নয়নের ফলে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে বড় অগ্রগতি হয়েছে। চলতি অর্থবছরে হ্যান্ডলিং ৩৩ লাখ TUSA ছাড়াতে পারে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। সহযোগিতামূলক ব্যবস্থাটাই আমরা আসলে বেশি নিয়েছি, যে কারণেই আজকে যে বন্দরে সহনশীল একটা পরিস্থিতি রয়েছে কন্টেইনার সহ জাহাজের, এটা সবার সম্মিলিত একটা প্রয়াসের ফল। শিপিং সেক্টরের সেবার ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বন্দর ব্যবহারকারীরা। পাশাপাশি ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ট্যারিফ শিডিউল বাড়ানোর কথা শুনছি, এতে আমরা শঙ্কিত। এই ট্যারিফ শিডিউল বাড়ার সাথে সাথে পণ্য মূল্য বৃদ্ধি পাবে, বাজার অস্থির হবে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, অনেক নিম্নবিত্ত মানুষ গরিব থেকে আরো গরিবতর হবে। এটি আমার মনে হয় আরো বেশি এটাকে অ্যানালাইসিস করে আমাদের যারা অন্যান্য সেক্টরের ব্যবসায়ী আছে, আমদানিকারক রপ্তানিকারক আছে, সবাইকে নিয়ে যদি এটা যৌক্তিকতা নির্ধারণ করা যায় যে না এটাকে বাড়ানো দরকার, তাহলে আমাদের মনে হয় এটি সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র জানিয়েছে বিদেশি একটি পরামর্শক প্রতিষ্ঠান বন্দর কর্তৃপক্ষ বরাবর সেবার নতুন মূল্য নির্ধারণ করে রিপোর্ট দিয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ৫৬টি সেবার জন্য গড়ে ৬০% ট্যারিফ বাড়ানোর কথা বলা হয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।